নমস্কার। আজ মহাভারতের কাহিনী নয়, সমগ্র পৃথিবীর হিন্দুদের কথা বলবো। হিন্দু হিন্দু কি সত্যি ভাই ভাই হতে পেরেছে? সারা পৃথিবীতে কোথাও কোনো হিন্দু আজও পর্যন্ত সেফ নয় বা নিরাপদ নয়। কেন বলুন তো? কারণটা খুবই স্পষ্ট, তাদের মধ্যে কোনো একতা নেই। সারা পৃথিবীর কথা না হয় বাদই দিলাম, নিজেদের পাড়ার কথাই ভেবে দেখুন। সেখানে বেশ কয়েকটা গ্রুপ আছে, কেউ উচ্চ শ্রেণীর, কেউ মধ্য, কেউ আবার নিম্ন শ্রেণীর বা দরিদ্র শ্রেণীর বলা যায়। এইসব শ্রেণীর লোকেদের কথা বলার কোনো অধিকার থাকে না। হ্যাঁ, সবাই স্বাধীন, কিন্তু কারো অধিকার নেই কোনো কথা বলার। উচ্চ শ্রেণীর লোকেরাই এদেরকে পরিচালিত করে, যেমনটা বলে তেমনভাবেই চলতে হয়। এ তো গেল পাড়ার লোকের পলিটিক্স। এবার নিজেদের বাড়ির লোকেদেরকেই দেখুন। সবাই সবার মতো, কেউ কারোর সঙ্গে কথা বলে, কেউ বলে না। কেউ আবার কাজের সূত্রে বাইরে গিয়ে বাড়ির লোকের খোঁজও করে না। কারো বাবা মায়ের সঙ্গে মিল নেই, কারো ভাই বোনের সঙ্গে মিল নেই, কারো কাকা কাকিমাদের সঙ্গে কোনো মিল নেই। সেই সব বাড়ির লোকজনেরা যদি বাইরে গিয়ে বা বাইরের লোকেরা সেখানে এসে কোনো ঝামেলা করে বা কোনো দুর্ঘটনা ঘটায়, এই সব লোকেরা কি কোনো প্রতিবাদ করবে এদের হয়ে? করবে না, কারণ তারা নিজেদের নিয়েই নিজেরা সর্বদা ব্যস্ত থাকে। আজ একজন মরছে, কাল অন্যজন মরবে, কিন্তু সবাই সবার নিজেদের সমস্যাটাকেই এতটাই বড় বলে মনে করে, সমাজের এই ঘটে থাকা সমস্যাগুলো তাদের কাছে কোনো ব্যাপারই না। একদিন আগে আমি ব্যক্তিগতভাবে একজনকে বললাম, জানেন, বাংলাদেশে একজন হিন্দুর ছেলেকে পিটিয়ে গাছে জীবন্ত জ্বালিয়ে দেয়া হলো। সে শুনে বলল, নিশ্চয়ই কোনো দোষ করেছে, না হলে এমন করবে কেন? আমি বললাম, আপনি ঘটনাটি জানেন? বলল, না, জানি না, আর জানতেও চাই না। আমি বললাম, ঘটনাটা যদি আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়ের সঙ্গে ঘটতো, এই কথাটা বলতে পারতেন? আর কোনো উত্তর পেলাম না। সে দ্রুত এড়িয়ে চলে গেল। এরা সো কল্ড হিন্দু, হিন্দু সমাজেই এদের বাস, কিন্তু মুসলিমদের থেকেও এরা হিন্দুদেরকে বেশি ক্ষতি করে চলেছে ক্রমাগত। এদের কেবল ব্যক্তিগত সুখের চিন্তাই মনের মধ্যে সর্বদা বাস করে। সমাজে কোনো খারাপ বিষয় বা ঘটনা ঘটলে এরা গুটিয়ে যায় ভয়ে কিংবা ব্যক্তিগত সুখের লালসায়। মনে করে, আমি তো ভালো আছি, আমাদের এখানে কিছু হয়নি, এমন ঘটনা এখানে কোনোদিন ঘটবেও না। এইসব কথা বলে নিজেদের মনকে সান্ত্বনা দিয়ে সুখে শান্তিতে পরিবারের সঙ্গে দিন কাটায়। এমন লোকজন দেখবেন প্রায় সমাজে গিজগিজ করছে। হিন্দুদের হয়ে কথা বলার মতো কেউ নেই। যে জায়গায় ঘটনা ঘটেছে বা যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানকার হিন্দুদের মধ্যে একটা ভয় কাজ করে, ব্যক্তিগত সুখ বিসর্জনের ভয়। যদি আমি এইভাবে জীবনযাপন করতে না পারি, যদি আমাদের মধ্যে এইরকম কোনো ঘটনা ঘটে, আমি কথা বলবো না বাবা, আমাদের সেফ থাকতে হবে। এরা কথা বলে না বলেই কিন্তু এই সুযোগটা নেয় কোনো পলিটিক্যাল পার্টির লোকজন বা এখন হিন্দু সমাজের বেশ কিছু সংগঠন। তারা জানে এইসব বিষয়ে দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, তাই তারা পথে বেরোয়, প্রতিবাদ করে, মিছিল করে।
রাজনৈতিক দলের আবার সব লোকেদের এর মধ্যে পাওয়া যায় না। তাদের মধ্যে গুটি কয়েকজন নেতা কিছু সমর্থক নিয়ে প্রতিবাদ করে, কিন্তু এটাই কি সমাধান? এইভাবে কি বিচার পাওয়া যাবে? ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মকে একদিন বলেছিলেন, সমগ্র ভবন যখন ভেঙে পড়ছে তখন কোনো একজন দ্বারপাল কেবল ভবনের দ্বার পাহারা দিয়ে সেই ভবনকে রক্ষা করতে পারে না। যখন হিন্দু সমাজে ভয়ঙ্কর ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে, আর বেশিরভাগ হিন্দু সমাজের মানুষজন নিজেদের সুখের জন্য কেউ বেড়াতে যাচ্ছে, কেউ বা পার্টি করছে, কেউ বা নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করছে, ভীষ্মের মতো ভবনের দ্বারপাল হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে সমগ্র সমাজের ভবন বহিরাগত শত্রুরা অর্থাৎ মুসলিমদের হাতে একটু একটু করে ভেঙে পড়ছে, সেদিকে কোনো তাদের নজর নেই। এইসব সমাজের লোকেরা অর্থাৎ সো-কল্ড হিন্দুরা নিজেদের চরিত্র নিয়ে একটু বিচার করে দেখবেন, ভেবে দেখবেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে, তারা বলে, ওরে বাবা মোল্লারা আছে, না না বাবা আমি যাব না, ওরা খুবই ডেঞ্জারাস, ওরা এক্ষুনি দল বেঁধে এসে আমাদেরকে খুন করে চলে যাবে। ও যা পারে করুক, আমাদের এসবের মধ্যে জড়ানোর দরকার নেই, আমরা দিন আনি দিন খাই, আমরা কেন ঝামেলায় পড়তে যাব? যা হচ্ছে হতে দাও, ও থানা আছে, পুলিশ আছে, পলিটিক্যাল পার্টির লোকজন আছে, তাদের দায়িত্ব এসব, তারা করবে, আমরা কেন যাব? কোট আনকোট এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা, আর এই হচ্ছে তাদের কথা। তাহলে এরাই হিন্দু হিন্দু ভাই ভাই কিভাবে হবে? এই সমস্যার কোনো সমাধান নেই, আর সমাধান কখনো হবেও না। একটু ভেবে দেখবেন। ধন্যবাদ।